এর জন্য অবশ্যই আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠান, যার জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। এবং শুধু তাই নয়, আমাদের অনুষ্ঠানে যিনি বহাল তবিয়তে চলে আসেন জ্যোতিষ অনুষ্ঠানে জ্যোতিষ আলোচনা করবার জন্য, তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। স্বস্তিক দাস যখন থাকেন তিনি সর্বত্র বিরাজমান। তিনি কতটা আমাদেরকে একটা অন্যরকম জার্নি প্রদান করে থাকেন এবং সেটা কমফোর্ট জোনে সেই সমস্ত জার্নিগুলোকে নিয়ে আমরা কিন্তু অতিবাহিত হতে শুরু করে দিই। এবং তার জন্যই আমাদের এই অনুষ্ঠান, তার জন্যই কিন্তু প্রত্যেকটি সময় প্রত্যেক দিন কিন্তু এই সময় আমরা দেখে থাকি অনুষ্ঠান। এবং নানান রকম শিক্ষা অর্জন করা, নানান রকম জ্ঞানের ভান্ডার সম্প্রসারিত করার মধ্যে থেকে যেভাবে একটা আনন্দ থাকে সেটা বোধহয় অন্য কোথাও কখনো পাই না। অনুষ্ঠানের মধ্যে বিশেষ টপিক বা এক্সপ্লেনেশন থাকে, সেগুলো শুনতে বোধহয় আপনাদের ভীষণ ভালো লাগে, কারণ সেখান থেকে কিন্তু প্রচুর রকমের শিক্ষা আমরা গ্রহণ করে থাকি, প্রচুর রকমের সমস্যার সমাধানের সূত্র খুঁজে পাই। সেই জন্য কি করতে হবে, অনুষ্ঠানের সঙ্গে থাকতে হবে। এবং আমাদের সঙ্গে থাকতে গেলে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে একটা অন্যরকম অনাবিল জায়গা, সেটা হচ্ছে যে আপনারা ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারবেন। মন খুলে কথা বলুন, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে প্রযোজ্য। আপনাকে দিনের শেষে গিয়ে ভালো থাকতে হবে, বছরের শেষে গিয়ে ভালো থাকতে হবে এবং সারাটা জীবন ভালো থাকতে হবে। তার জন্য কি করতে হবে, ছোট্ট একটি কোটেশন দিয়ে শুরু করব। As long as you know your heart and intentions are pure, don't explain yourself to anyone. একদম ঠিক কথা। আমরা যদি দেখে থাকি যে আমাদের মন মস্তিষ্ক সবটাই ঠিকভাবে চলছে, বা আমাদের জীবনের যে উদ্দেশ্য প্রণালীগুলো থাকে সেগুলো যদি ঠিকঠাকভাবে চলে এবং সেটা যদি আমরা জেনে থাকি, তাহলে অবশ্যই নিজের সম্পর্কে এক্সপ্লেনেশন কোথাও দেওয়ার দরকার নেই। বরঞ্চ যখন সমস্যা থাকছে, সমস্যার প্রতিকার করবার জন্যই কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছেন আমাদের প্রিয় অতিথি অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। আজকে দাদা কি নিয়ে কথা বলবেন এখনো পর্যন্ত কিন্তু সেটা আমাদের জানা নেই, কিন্তু চলুন আমরা ধীরে ধীরে এগোতে শুরু করে অনুষ্ঠানের সঙ্গে হাতে হাত রেখে অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট পাবেন এই ধরনের অঙ্গীকার নিয়ে শুরু করছে অনুষ্ঠান। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ দাদা, আজকে যে বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন এখন পর্যন্ত আমি জানি না, আপনি বললে আমরা কিন্তু শুরু করব অনুষ্ঠান দেখা। দেখুন, জ্যোতিষ শাস্ত্রের মধ্যে শুধু যে আমাদের রাশির কারকতা, লগ্নের কারকতা বা গ্রহের কারকতায় আছে তা কিন্তু না। প্রত্যেকটা আমাদের যে নক্ষত্র আছে, মনে রাখবেন সেই প্রত্যেকটা নক্ষত্রের কিন্তু 4টে করে চরণ আছে বা পদ আছে। সেই 4টে করে চরণের মধ্যে কোন প্ল্যানেট কোন নক্ষত্রের কত চরণে থাকছে, সেখান থেকেও কি হচ্ছে না, আমাদের কিন্তু ভাগ্য গণনা বলুন, আমাদের ক্যালকুলেশন বলুন, আমাদের ফল পাওয়া বলুন, সেটা প্রত্যেকটা ভাগ হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক দেখা যাচ্ছে, যেমন ধরুন আমি প্রথম মেষ রাশি নিয়ে বলছি। তাহলে মেষ রাশির আমরা প্রথম কি নক্ষত্র দেখতে পাই? অশ্বিনী নক্ষত্র দেখতে পাই। অশ্বিনী নক্ষত্র কি নক্ষত্র না, কেতুন নক্ষত্র। তাহলে অশ্বিনী নক্ষত্রেরও আমাদের কিন্তু 4টে করে চরণ আছে। তাহলে এক একটা চরণের ভাগ কত করে না 3 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে একটা প্ল্যানেটের একটা নক্ষত্রের আপনার সময় থাকছে হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে সেটাকে আমরা যদি 3 ডিগ্রি 20 করে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলেই দেখুন পুরো আমরা 4টে ভাগ পেয়ে যাচ্ছি। ধরুন কারোর 0 থেকে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে চন্দ্র অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে, অর্থাৎ সেটাকে আমরা কি বলছি না প্রথম চরণ বা প্রথম পদ। তাহলে কারোর চন্দ্র অশ্বিনী নক্ষত্রের যদি প্রথমে যদি পড়ে থাকে, সেই জাতক বা জাতিকা কিন্তু খুব অ্যাম্বিশিয়াস হবে। এদের মধ্যে আমরা কি দেখতে পাবো না, যে কথা বলার যে ধরন, কাউকে বুঝিয়ে যে বলবে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই না। মানে বলার ভঙ্গিমাটা একটু অন্যরকম থাকে। সব সময় একটা হতকারিতা, কি বলবো কি বলতে গিয়ে হয়তো আরেকটা অন্য কিছু বলে দিল, এই রকম জিনিসগুলোকে কি করে না গ্রো করে দেয়। লাভ লাইফ বা প্রেম প্রীতির জায়গা এরা কিন্তু কখনোই সাকসেসফুল হয় না, বা কখনোই কিন্তু এরা সেই জায়গা থেকে ভালো বেনিফিট ফল পায় না। নিজের যাবতীয় যা কিছু কাছের লোকজন বলুন বা নিজেদের বন্ধু বান্ধব বলুন, তাদের সাথে কিন্তু একটা মতবিরোধ, একটা কথা কাটাকাটি এই রকম এরা কিন্তু জড়িয়ে পড়তে পারে বা জড়িয়ে যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে এদের মন মানসিকতার জায়গাটা কি থাকে, একটু ইমব্যালেন্স অবস্থায় থাকে বা পাজেলনেসের মধ্যে এরা ভুক্তভোগী হচ্ছে। অবশ্যই তাই। পাশাপাশি আমাদের সঙ্গে দাদা রয়েছেন, তার সংক্ষিপ্ত পরিচয়পত্র আপনাদেরকে একবার জানিয়ে দেবো। তিনি হচ্ছেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যম দিয়ে তিনি কিন্তু বিচার করে থাকেন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু নক্ষত্রের পরিভাষা নিয়ে আমাদের আলোচনা মূল বিষয়, সেগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। কিন্তু তার আগে ফোন একজন বন্ধু চলে এসেছেন আমাদের ফোন লাইনে, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলবেন? আমার মেয়ের জন্ম হচ্ছে 21/3/94। 21/3/1994, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, নামটা একটু বলবেন আগে, হ্যাঁ, আপনার মেয়ের নামটা বলবেন। মালা রায়। মালা রায়। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন টাইম বলবেন এবং কোথায় জন্মগ্রহণ সেটা বলবেন। সকাল 8:43, জন্মস্থান কলকাতা। সকাল 8:43 সকালবেলা, কলকাতা বলছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার প্রশ্নটা কি আছে বলুন। আমার মেয়ে না পড়তে গেছে চায়নায়। আচ্ছা তার ওনা এখন মানে ও কি ওখানে চাকরি পাবে না চলে আসতে ভাবে, আচ্ছা। একটু বলবে। মানে বিদেশে গিয়ে চাকরি খুঁজছেন উনি তাই তো? না, ওখানে পড়তে গেছে। করতে গিয়েছেন, কিন্তু তারপরে চাকরিটা ওখানে করবে কিনা সেটাই আপনার আজকে মূল জিজ্ঞাসা। কলকাতায় ফিরে আসতে হবে, এটাই একটু জানার জন্য। আচ্ছা ঠিক আছে, শুনুন। কিন্তু ওর ভিসার বেশি দিন নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার মেয়ের জন্মছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র এবং নরগণ। লগ্ন অনুযায়ী আপনার মেয়ের কিন্তু সপ্তমে রাহু বসে আছে এবং তার দৃষ্টি বা অ্যাসপেক্ট কিন্তু একটা দ্বাদশ ভাবের উপর পড়ছে। তো যে কারণের জন্য আপনার মেয়ে বাইরে গিয়ে কিন্তু ভালো সেটেলমেন্ট হতে পারে বা ভালো জায়গায় কিন্তু নিজের যে জায়গা সেই জায়গাটা কিন্তু তৈরি করে নিতে পারবে। আপনার মেয়ের জন্মছক যথেষ্ট পজিটিভ আছে, কিন্তু লগ্ন থেকে চতুর্থপতি হচ্ছে রবি, সেই চতুর্থপতি রবি জলরাশিগত হওয়ার জন্য একটু উইক হয়ে গেছে। তো নিজের যতটা অনুযায়ী করার কথা বা যতটা অনুযায়ী পাওয়ার কথা সেই জায়গাটা থেকে কিন্তু একটু সমস্যা পেতে হবে বা একটু অসুবিধে হবে। স্যার, ওনার 2 মাস বাকি আছে ভিসার। এই 2 মাস আমি কে জানার জন্য না, এই 2 মাসের মধ্যে যোগ নাই। আপনার মেয়ের কর্মের যোগ আছে হচ্ছে 2025-এর মার্চের পর থেকে, ঠিক আছে? 2025-এর মার্চ মাস থেকে আপনার মেয়ের কর্মের যোগ শুরু হচ্ছে এবং সেটা কিন্তু ভালো যোগই আছে। কিন্তু আপনার মেয়ের লগ্ন থেকে দশমে শনি মঙ্গলের বীজযোগ থাকার জন্য কর্ম পেতে একটু সমস্যা হবে এবং আশেপাশের পরিস্থিতি বা যেখানে কাজ করবে তার পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাথে কথা কাটাকাটি, তাদের সাথে কোনো কথায় জড়িয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু থাকবে। মানে জীবনের তারতম্যটা হারিয়ে যাবে, তারতম্যটা হারিয়ে যাবে। সমস্যাদায়ক তবে হয়ে এটুকু ওঠে। আপনি নিশ্চিত থাকুন, আপনার মেয়ের দূরবর্তী স্থানে গিয়ে কর্মের যোগ খুব ভালো আছে। শুধু দশমে থাকা শনি মঙ্গলের এই বীজযোগের জায়গাটাকে আপনি একটু প্রতিকার করুন, তাহলেই দেখুন জায়গাটা আরো নর্মাল হয়ে যাবে। অবশ্যই তাই, রেকটিফিকেশন করতে হয় সকলকে, আপনার মেয়ের জন্য করুন, আপনি কিন্তু নিশ্চিত রূপে তার ফিউচার প্ল্যানিংটা করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন। যারা আসতে চাইছেন চেম্বার অ্যাড্রেসে চলে আসুন, ফোন নাম্বার অ্যাড্রেস সবটুকু বলে দিচ্ছি আপনাদেরকে। এবং পাশাপাশি আপনারা সকলেই জানেন যে স্ক্রিনে যেই নাম্বারটি যাচ্ছে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারটিতে আপনারা অবশ্যই সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করুন। আমিও বলে দিচ্ছি 8617089003, আরেকবার বলছি 8617089003, এটি বুকিং নাম্বার এবং এখানে কিন্তু আপনারা আগে থেকে বুক করে আসবেন। যারা অনুষ্ঠানে ফোন লাইন পাচ্ছেন অবশ্যই কিন্তু তারা পাচ্ছেনি, কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো দরকার পড়ছে না। কিন্তু যারা সত্যি আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন যে এখানে কানেকশন পাচ্ছেন না তাহলে কি করবেন, তারপরেও কিন্তু অনুষ্ঠানের শেষে আপনারা কিন্তু সময় পাচ্ছেন 30 মিনিটসের লাইভ অনুষ্ঠান হওয়ার পর আপনারা সেখানে কিন্তু কথা বলতে পারছেন। গ্র্যাব দিস অপরচুনিটি, এই অপরচুনিটিটা কখনো কিন্তু হাতছাড়া করবেন না, কারণ আপনারা কিন্তু ফ্রি কনসালটেন্সি পাচ্ছেন 30 মিনিটসের জন্য ঠিক অনুষ্ঠানের শেষে গিয়ে। দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি তনয় মিত্র বলছি। তনয় মিত্র, কোথা থেকে? বারাসাত থেকে ম্যাডাম। বারাসাত থেকে। ডেট অফ বার্থ? 2/1/1992। 2/1/1992। হ্যাঁ, টাইম? টাইম হলো ভোর 3:10। ভোর 3:10। বার্থ প্লেস? বাস প্লেস আপনার কলকাতা। কলকাতা। প্রশ্নটা কি আছে আপনার জানবার জন্য? মানে আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি বলতে আপনার মানে এই মুহূর্তে রাজি, বুঝলেন তো, মানে চাকরি করতে চেষ্টা করছি বাট এটা মানে কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে বা হচ্ছে না। স্টাডি লাইফ কমপ্লিট হয়েছে? স্টাডি লাইফ? হ্যাঁ বলুন, কি বলছেন? বেশি প্রবলেমের মধ্যে আছি, তো ওই জন্য আমি স্যারের কাছ থেকে জানতে চাইছিলাম যে স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি শুনুন, সবটাই কিন্তু বলে দেবেন আমাদের দাদা। কিন্তু স্টাডি লাইফ কি কমপ্লিট হয়েছে আপনার? হ্যাঁ ম্যাডাম। স্টাডি, পড়াশোনা শেষ হয়েছে, লেখাপড়া? শেষ তো হয়েছে, অনেক বছরই হলো। আপনার আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন, আর কিছু বলতে হবে না, মন দিয়ে শুনুন কি বলছেন দাদা। আচ্ছা, আপনার জন্মবার বৃহস্পতিবার ছিল? ইয়েস স্যার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবগণ। লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ, লগ্ন থেকে আপনার দ্বিতীয়ভাবে দশমপতি বা কর্মপতি যে রবি, সেই রবি আপনার রাহুর সাথে অবস্থান করছে এবং আপনার লগ্নপতি যে মঙ্গল, সেই মঙ্গলকে সাথে নিয়ে রাহুর সাথে অবস্থান করছে।
তাহলে একদিকে একটা ঘরে কি হলো, রবি রাহুর গ্রহণ যোগ এবং রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ। আপনি কর্ম পেতে গিয়েও দেখবেন সেই কর্ম কিন্তু পিছিয়ে চলে আসবে বা হবে না। আপনি ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউতে মনে হলো যে হ্যাঁ আমি ক্র্যাক করবো বা সবকিছু ঠিক আছে, আলটিমেটলি সেখান থেকেও দেখবেন আপনাকে পেছনে আসতে হচ্ছে। 2 নম্বর, আপনার হাতে টাকা পয়সা বলুন বা আপনার কথাবার্তা বলুন, তার মধ্যে কিন্তু যথেষ্ট অসঙ্গতি আছে। আপনার মুখের কথা বলার জন্যই কিন্তু আপনার শত্রু বা লোকের সাথে কিন্তু কথা কাটাকাটি বা বচসা তৈরি হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তাই। তার মানে মিলে গেল তো এই যে ছোট ছোট ঠিক আছে, কথা বলার জায়গাটাকে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে চেঞ্জ করতে হবে, নইলে কিন্তু এরপরে আরো অনেক সমস্যার মুখে পড়তে হবে। বিশেষ করে আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে সেখানে গিয়ে কিন্তু আপনাকে ডিপ্লোম্যাট ভাব রাখতে হবে, না হলে সেখানে গেলে তর্কাতর্কি, ঝামেলা, অশান্তি এগুলো সব আপনাকে ভোগ করতে হবে। তাই আমি বলবো আপনার লগ্ন থেকে দশমপতি রবি, যেখানে আপনার রাহুর সাথে গ্রহণযোগ করে আছে এবং সাথে মঙ্গলকে নিয়ে বসে আছে, এই জায়গাটাকে আপনি একটু রেকটিফাই করুন, তাহলেই দেখবেন আপনার কর্ম এবং ফিনান্সিয়াল যে দিকটা, সেই দিকটা কিন্তু কিওর হয়ে যাবে। একদমই বুঝতে পারলেন, সবটা কিন্তু জানা হয়ে গেল এখন এই মুহূর্তে। ঠিক আছে, এবার যেটা করতে হবে, চেম্বার অ্যাড্রেসে বুকিং করে চলে আসুন, বাকি কথা সমস্ত সব দিক থেকে জানতে পারবেন সেখানে বসে। ঠিক আছে, ভালো থাকুন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কোথায় কোথায় পাচ্ছেন, অর্থাৎ বুকিং করতে গেলে কোথায় আপনারা যাবেন, এবং সেই ফোন নাম্বারটা যতদূর আমি জানি বলে দিয়েছি আপনাদেরকে। এবার আপনারা কি করবেন, নোট ডাউন করবেন। বড়নগরে পাচ্ছেন 12-12-24-এ, দক্ষিণেশ্বরে পাচ্ছেন 17-12-24-এ, পলাশীতে পাচ্ছেন 20-12-24-এ, গড়িয়াতে পাচ্ছেন 24-12-24-এ, এবং পাশাপাশি বহরমপুরে পাচ্ছেন উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, এবং পাশাপাশি মালদাতে পাচ্ছেন প্রত্যেক মাসে একবার করে, সেখানে যোগাযোগ করতে। এছাড়া পাশাপাশি গুগল সার্চ করুন বা ইউটিউবে নানা রকম টোটকা দেখুন, সমস্ত সবকিছু কিন্তু দেওয়া রয়েছে, অভূতপূর্ব রেজাল্ট কিন্তু রয়েছে সেখান থেকেই। যারা আমরা অনুষ্ঠান মিস করে যাই, আমরা কিন্তু ওখানে বসে অনুষ্ঠান দেখি, বা আরো নানান রকম বিশদ বিষয় বা ছোট ছোট যে ইনফরমেশন বা ছোট ছোট যে টোটকা, সবটাই কিন্তু সেখানে আমরা খুঁজে পাই। আমরা দেখে নেবো পরের বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার। বলুন, আপনি নিজের সম্পর্কে তো? না, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের নামটা বলবেন? মেয়ের নাম সিজিতা। সিজিতা? হ্যাঁ। আচ্ছা, আর ডেট অফ বার্থ? 2 হ্যাঁ আরেকবার হ্যাঁ আরেকবার বলুন। 2-10-2000। 2-10-2000। টাইম বলবেন? সকাল 7টা 15। সকাল 7টা 15। বার্থ প্লেস? হ্যালো, হ্যাঁ বার্থ প্লেস, জন্মস্থান? জন্মস্থান খড়দা। খড়দা। আচ্ছা ঠিক আছে, এবার বলুন আপনি কি জানতে চাইছেন আপনার মেয়ের সম্পর্কে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি যে আমার মেয়ের মানে মোটামুটি ক্রিয়া আর মোটামুটি মানে বিবাহটা, মানে দুটো জিনিস একটা যদি দাও। একটা হচ্ছে বিবাহ বললেন, আর একটা কি বললেন? মানে ক্যারিয়ার আর বিবাহ। ঠিক আছে ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন, মন দিয়ে শুনুন কি বলছেন। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার সোমবার ছিল? হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং হচ্ছে দেবগণ। হ্যাঁ হ্যাঁ। লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, লগ্নে বুধ শুক্র আছে। আপনার মেয়ের মধ্যে কিন্তু ভালো কথাবার্তা বলুন, খুব মিশুকে বলুন, এই নেচারগুলো কিন্তু থাকবে। এবং আপনার মেয়ে কিন্তু চট করে যে কোনো বন্ধুকে কিন্তু অ্যাট্রাক্ট করে নিতে পারবে, বা তাদের সাথে কিন্তু একটা ভালো সুসম্পর্ক তৈরি করে নিতে পারবে। আপনার মেয়ের বুদ্ধিমত্তা যথেষ্ট ভালো আছে, কিন্তু লগ্ন থেকে নবমে রাহু থাকার জন্য ভাগ্যের জায়গাটা যতটা তার আসার কথা ততটা কিন্তু আসতে দেবে না, বা যে কাজটা চাইছে যে সে সাকসেস হবে, সেখানে বারংবার যাওয়ার পরও দেখবেন তাকে কিন্তু ফিরে আসতে হয়েছে, বা তাকে কিন্তু বারবার করে ফিরে আসতে হচ্ছে। লগ্ন থেকে দ্বিতীয় চন্দ্র বসে আছে। দ্বিতীয় চন্দ্র থাকার জন্য একটু একাকিত্ব, একটু নির্জনে থাকা, এই জিনিসগুলো কিন্তু ভালোবাসবে। এগুলো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। একাকিত্ব কিন্তু অনেক সময় সমস্যাও ডেকে নিয়ে আসে। সমস্যাও ডেকে আনে, কিন্তু একদমই তাই। এক্ষেত্রে কিন্তু চন্দ্রকে একটু সাপোর্ট দেওয়া দরকার। এবং লগ্ন থেকে নবমে যে রাহু অবস্থান করছে, এই নবমপতি রাহুকে কিন্তু একটু প্রোটেক্ট করা দরকার, নইলে যে ভাগ্যের জায়গা বা যে কেরিয়ারের জায়গাটা পেতে চাইছে সেটা কিন্তু আসতে সমস্যা হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার মেয়ের বিয়ের যোগ কিন্তু সামনে আসছে। ঠিক আছে, ঠিক আছে, আপনার অনেক মেয়ের কিছু বিয়ের জানা যোগ গেল। শুরু হচ্ছে 2027-এর পর থেকে। একদম 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 লিখে রাখুন, ঠিক আছে, ডেটটা লিখে রাখুন দাদা, যে দেখুন, ডেটটা বলছেন। সমস্যা জানলেই হলো না, বা কি আছে সেটা জানলেই হলো না। যতক্ষণ না আপনি রেকটিফাই করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যে প্রবলেম সেটাতেই কিন্তু আপনাকে পড়ে থাকতে হবে। হ্যাঁ বলুন কি বলছেন। আমার দাদা আপনার
কাছে গিয়ে আমার এক দাদা আপনার কাছে গিয়ে উপকৃত হয়েছে, সে চাকরি পেয়েছে। বাহ, থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক বলা ধন্যবাদ। যেতেই পারে এই অবস্থাতে। খুব সুন্দর খবর দিলেন আমাদেরকে। এবারে আপনিও যেটা করতে পারেন, মেয়েকে নিয়ে সরাসরি চেম্বার অ্যাড্রেসে পৌঁছে যান, যাবতীয় যা যা দরকার সবকিছু জেনে নেবেন মনের মতো করে। বিবাহিত জীবনটা ভালো যাবে তো, এটাই আমার প্রশ্ন। আপনি আগে জন্মছকটা ভালোভাবে রেকটিফাই করুন, যেগুলো বললাম আপনি আমার চেম্বারে আসুন, আগে রেকটিফাই করুন, তারপরে দেখুন জায়গাটা আপনার টোটাল মুভ হয়ে যাবে বা ঘুরে যাবে। আমি যাবো দাদা, কিন্তু আমি জানি যে মানে ঠিকঠাক বিবাহ জীবনটা থাকবে কিনা। সেটাই দাদা বললেন, আপনি একটু মনোযোগ সহকারে শুনুন না। আমরা তো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আপনাকে যেটা করতে হবে, চেম্বার অ্যাড্রেসে না গেলে পুরো ডিটেইলিং করাটা সম্ভব না। আমাদেরকে তো অন্যদেরকে চান্স দিতে হবে, সবাইকেই তো ফোন করছে না সবাই। ভালো থাকুন। হ্যাঁ দাদা, আমরা নক্ষত্র বিশ্লেষণ। তাহলে প্রথম চরণে কি হলো না, কুইক টেম্পটেড, উল্টোপাল্টা কথা বলা, না বুঝে কিছু বলে ফেলা, এই জায়গাগুলোকে গ্রো করিয়ে দিচ্ছে। সেকেন্ড যে আমরা চরণটা পাই বা সেকেন্ড যে আমরা পদ্মা পাই, সেখানে কিন্তু আমরা একটা শুক্রের আধিক্যতা দেখতে পাবো। তাহলে চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে, না সেকেন্ড চরণ হচ্ছে 3 ডিগ্রি 20 থেকে 6 ডিগ্রি 40 মিনিট। তাহলে এই ডিগ্রির মধ্যে চন্দ্র যখন থাকছে, তখন সেটা কার আন্ডারে থাকছে, না শুক্রের নবাংশে পড়ছে। তাহলে যে কারণের জন্য এরা কাউকে কথা বলে অ্যাট্রাক্ট করা, নিজের কথার মধ্যে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব তৈরি করা, সবারই প্রতি একটা আস্থা রাখা, ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখা, যে কোনো কিছুকে নিজের হাতে নিয়ে নিজের দায়িত্ব সহকারে নিয়ে সেগুলোকে কন্ট্রোল করা বা নিয়ে চলা, এই নেচারগুলো কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাবো। এরা যে আতিথেয়তা বা লোককে যে একটা বরণ করে নেওয়া বা সবার সাথে যে একটা সমাদর বা কদর করে চলা, এই বিষয়বস্তুগুলো কিন্তু এরা খুব ভালো জানে। আর কি দেখা যায় না, এই চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রের সেকেন্ড চরণে অবস্থান করে, এরা ভালো ওয়েল স্পিকার হয়। পলিটিক্স বলুন, কোনো টিচিং প্রফেশন বলুন বা কোনো অ্যাডভাইসের জায়গায় বলুন, এরা ভালো সাকসেস বা ভালো নাম অর্জন তৈরি করতে পারে। অবশ্যই তাই। পরের বন্ধু চলে এসেছেন, আমরা কিন্তু নক্ষত্র নিয়ে আলোচনা করছি, কিন্তু দেখে নেবো কোন একজন বন্ধু এসে গিয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, নামটা বলবেন? হ্যাঁ, শারদা ব্যানার্জি মেয়ের নাম। মেয়ের নাম, তাই তো? আচ্ছা, সবাই কিন্তু আজকে বোধহয় মেয়েদেরকে নিয়ে খুব উৎকণ্ঠা হয়ে রয়েছে। প্রত্যেকটি ফোনই কিন্তু আমরা মাদের পাচ্ছি, খুব ভালো লাগছে। যাই হোক, আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন মেয়ের। 18th May 18th May 1997। 1997। আচ্ছা, আর টাইম? রাত্রি 11:45। রাত্রির 11:45। আর বার্থ প্লেস? বার রবিবার। না, বলছি বার্থ প্লেস, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। প্রশ্নটা কি আছে, মেয়ের সম্পর্কে কি জানবেন? মেয়ের বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, বিয়ে হবে কবে, তাই তো? মানে বিয়েটা কবে হবে, পূর্ণতা পাবে, সানাই বাজবে, এরকম একটা ব্যাপার। একদম 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ, শুনুন। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার রবিবার ছিল? হ্যাঁ। আচ্ছা, মকর লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র এবং হচ্ছে দেবগণ। দেখুন, প্রথম বলবো লগ্ন অনুযায়ী সপ্তমপতি হচ্ছে চন্দ্র। সেই সপ্তমপতি চন্দ্র রাহুর সাথে অবস্থান করে কিন্তু চন্দ্রগ্রহণ তৈরি করেছে বা গ্রহণ যোগ তৈরি করছে। তো চন্দ্র গ্রহণ বা চন্দ্রের সাথে রাহু অবস্থান করা মানে পার্টনারের সাথে অ্যাডজাস্টমেন্ট কখনোই কিন্তু আনতে দেবে না। উল্টো পাল্টা ঝগড়া বা থার্ড পার্সনের এন্ট্রি নেওয়া, এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে। 2 নম্বর হচ্ছে আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক, লগ্ন থেকেও মাঙ্গলিক এবং চন্দ্র থেকেও মাঙ্গলিক। তো মাঙ্গলিকের জায়গাটা যতক্ষণ না আপনি ঠিক করবেন বা কিওর করবেন, আপনার মেয়েকে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা ফেস করতে হবে। ইভেন এটাও দেখতে পাবেন যে বিয়ের জন্য আপনি যদি কথাবার্তা বলেন, সেটা কিন্তু ম্যাচিওর হতে চাইবে না। হয়তো কথাবার্তা বলে যাবে বা সমস্ত কিছু করে যাবে, আলটিমেটলি পরবর্তীকালে গিয়ে কিন্তু না করে দেবে। ঠিক আছে? তো আপনার মেয়ের বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি বলবো মাঙ্গলিক যোগ এবং 2 নম্বর হচ্ছে চন্দ্র রাহুর গ্রহণ যোগ, এই দুটো জায়গাকে অবশ্যই কিন্তু রেকটিফাই করুন। যতক্ষণ না রেকটিফাই করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু টোটাল বিপদ বা খারাপের মধ্যে দিয়ে যাবে। আপনি যেটা করতে পারেন, বুকিং নাম্বারটা দেখুন স্ক্রিনে যাচ্ছে, আমিও বলে দিচ্ছি, নোট ডাউন করুন। সেখানে বুকিং করে তার চেম্বার অ্যাড্রেসে যেখানে আপনার সুবিধা হবে সেখানে চলে আসুন, সবটাই ডিটেইলসে জানতে পারবেন মেয়ের সংক্রান্ত। ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, একেবারে ধন্যবাদ দিদি।
এছাড়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8617089003, আরেকবার বলছি 8617089003, এখন থেকে যোগাযোগ করুন। যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না বিব্রত হবে না, অনুষ্ঠানের পরে ফ্রি কনসালটেন্সি 30 মিনিটসের মতন আপনি সময় পাবেন, সেই অপরচুনিটি অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। এরকম সুযোগ সুবিধা কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু দেবেন না, যেটা দিচ্ছেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। এবারে আমরা নক্ষত্রের শেষমেশ জায়গায় চলে আসি। নেক্সট হচ্ছে আমাদের তৃতীয় চরণ বা 3 নম্বর পদ। আচ্ছা, চন্দ্র অশ্বিনী নক্ষত্রের 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি পর্যন্ত যখন অবস্থান করছে, সেই অবস্থানটাকে বলা হয় থার্ড ফেজ বা তৃতীয় চরণ। এই তৃতীয় চরণে চন্দ্র যদি থাকে তাহলে কি জানতে হবে না, তাদের কথাবার্তা যথেষ্ট সোফিস্টিকেটেড হয়, এরা লোককে কিন্তু ভালো মিশতে পারে। এদের মধ্যে আমরা কি দেখতে পাবো, একটু বাল্যসুলভ নেচার বা বাল্যসুলভ কিন্তু আচরণ দেখতে পাবো, যে কারণের জন্য কোনো ডিসিশন সঠিকভাবে নিতে এদের কিন্তু সমস্যা হয়। এদের মন খুব সরল থাকে, এদের মনের মধ্যে কোনো পেঁচালো, কোনো কথা ঘুরিয়ে কাউকে বলা, কারোর সাথে প্রতারণা করা, কাউকে ঠকানো, এইগুলো বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো না। তবে হ্যাঁ, চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রের থার্ড ফেজে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু ভালো এস্টাবলিশমেন্ট পায় বা ভালো জায়গায় কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে পারে। নেক্সট কি আমাদের লাস্ট চরণ অর্থাৎ চতুর্থ চরণ। তাহলে চতুর্থ চরণের অবস্থান কোথায় না, অশ্বিনী নক্ষত্রের 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কিন্তু লাস্ট আমাদের ফোর্থ চরণ থাকছে। এই যে চতুর্থ চরণ, এই চরণে যদি চন্দ্র অবস্থান করে, সেই জাতক বা জাতিকা ভালো উচ্চ পদের অধিকারী বা ভালো কোনো জায়গায় এরা এস্টাবলিশমেন্ট হয়, সুযোগ সুবিধা পায়, বিশেষ করে রিসার্চমূলক কোনো জায়গা, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সেক্টর, সিভিল সার্ভিসের কোনো জায়গা এরা কিন্তু ভালো উত্তীর্ণ হয়। যে কোনো পরীক্ষা বলুন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলুন, সেই সব জায়গায় জাতক কিন্তু সবাইকে পেছনে রেখে নিজে একা এগিয়ে যায়। নিজের যে প্রাইড, নিজের যে প্রশংসা, সেটা কি চায় না সবারই সামনে আনতে চায় বা সবাইকে সেটা কিন্তু দেখাতে চায়। অর্থাৎ আমরা নক্ষত্র দেখছি কি কেতুন নক্ষত্র, অর্থাৎ কি গুপ্ত কারক, কিন্তু তার 4টে ফেজের কারকতা অনুযায়ী আমরা কি দেখছি, বিষয়গুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে। অবশ্যই তাই, সেগুলো কিন্তু আমাদের একটু মনোযোগ সহকারে জানতে হয়, বুঝতে হয়, কারণ আমরা জানি যে সময় সীমিত, তার মধ্যে যতদূর সম্ভব এখন মানে শেষমেশ গিয়ে আমরা আর কি বলতে পারি, একেবারে সময়কে ফিরে দেখতে গেলে। তবে একটাই কথা বলবো যে প্রত্যেকটা নক্ষত্রই হচ্ছে ভালো এবং প্রত্যেকটা চরণই হচ্ছে ভালো। এর মধ্যেও বিচার কি করতে হয় না, দেখতে হয় কোন প্ল্যানেটের ঘরে কোন কোন শুভ গ্রহের দৃষ্টি আছে। আচ্ছা, তাহলে যখন আমরা চরণ নিয়ে আলোচনা করছি বা চরণকে দেখছি, তেমনি প্রত্যেকটা গ্রহের বলবান ক্ষমতা কতটা, তাদের পোটেনশিয়ালিটি কতটা আছে, তাদের অ্যাভারেজ ফল দেওয়ার ক্ষমতা কতটা, এই টোটাল কিছু বিচার করেই কিন্তু আমরা একটা কনক্লুশনে আসতে পারবো। তাহলে নক্ষত্র আমাদের কিন্তু আলটিমেট অ্যান্সার বা আলটিমেট জায়গাটাকে কিন্তু বলে দেবে। ঠিক ঠিক ঠিক, সেরকম ভাবেই কিন্তু নক্ষত্রের নানান রকম পরিভাষা আমরা জানতে পারলাম এবং ফোর্থ চরণ অবধি কিন্তু আজকে দাদা বলবার চেষ্টা করলেন। আশা করি আপনাদের ভালো লাগলো। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, কারণ নিজেদের সুবিধার্থে আপনাদের থাকতেই হচ্ছে। আপনারা যখন চাইছেন যে মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন দরকার, তো সেই স্যাটিসফ্যাকশনটা কোথা থেকে আসবে? আসবে অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের অনুষ্ঠান দেখলে, আসবে তার কাছে পৌঁছালে। যার জন্য বুকিং নাম্বারটা যেমন বলে দিয়েছি, ঠিক সেরকম ভাবে সেগুলোকে নোট ডাউন করুন। প্রচুর অ্যাড্রেস রয়েছে যেখানে আপনাদের ফলো আপ করতে সুবিধা হবে, সেখানে পৌঁছে যাবেন। এভাবেই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান শেষের মুখে চলে এসেছে। দাদা ছোট্ট করে একটা টিপস দিয়ে যদি শেষ করেন। সামনের যে অমাবস্যা আসছে, এই অমাবস্যার দিন যাদের বাস্তু দোষ আছে তারা একটা কাজ করবেন, একটা নারকেল নিয়ে আসবেন বাড়িতে। বাড়ির যে প্রধান দরজা, সেই প্রধান দরজার সামনে সেই নারকেলটা ফাটিয়ে তার যে জল, অর্থাৎ নারকেলের যে জল, সেই জলটা আপনার গোটা বাড়ির যে চারপাশ, সেই চারপাশে কিন্তু ছিটিয়ে দেবে। এই কাজটা কোন দিন করতে হবে না, অমাবস্যার দিন। সেটা ভোরবেলা হোক কি সন্ধ্যাবেলা হোক, এই দুটোর মধ্যে যে কোনো একটা সময় আপনারা এটা করুন। দেখুন, যারা বাস্তুদোষের মধ্যে যাচ্ছেন তারা অনেকটাই কিন্তু এর কম ফল পাবেন বা এফেক্টটা কিন্তু কমবে। ধন্যবাদ দাদা, খুব সুন্দর করে আজকে আপনি বুঝিয়ে দিলেন আমাদেরকে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নক্ষত্রের পর্ব নিয়ে আরো যদি আমাদের আসতে হয় তাহলে নিশ্চয়ই চলে আসবে আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা, নমস্কার।